ক্লাস 10-এর বাংলা পোলোল্লাস। পোলোল্লাস লিখেছেন কাজী নজরুল ইসলাম। তোমরা সবাই মন দিয়ে শোনো আর সবাই লিখে নাও, আর সবাই কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা কিন্তু সবাই দিয়ে দাও। সবাই কিন্তু মন দিয়ে শোনো, লেখো, আর সবাই কিন্তু সাবস্ক্রাইবটা দিয়ে দাও। পোলোল্লাস লিখেছেন কাজী নজরুল ইসলাম। এটি একটি বিখ্যাত কবিতা যা দশম শ্রেণীর বাংলা পাঠ্যক্রমের অন্তর্গত। এই কবিতাটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিপ্লবী ও তারুণ্যদীপ্ত চেতনার বহিঃপ্রকাশ। তিনি যেমন বিদ্রোহী কবি ছিলেন, তার বিপ্লবী মনোভাব ছিল। সেই বিপ্লবী মনোভাব ও তারুণ্যদীপ্ত চেতনার বহিঃপ্রকাশ এই কবিতাটি। কবিতায় প্রলয়ের মাধ্যমে পুরাতন জরাজীর্ণ সব কিছুকে ধ্বংস করে নতুনের আগমন বার্তা শোনানো হয়েছে। অর্থাৎ যা কিছু পুরাতন, যা কিছু জরাজীর্ণ, যা কিছু মলিন, সেইগুলোকে ধ্বংস করে নতুন কিছু, ভালো কিছু আগমন হবে, নতুন সভ্যতার আলো, যা মানুষকে নতুন সভ্যতার বার্তা মানুষকে পৌঁছে দেওয়া হবে, এবং নতুনের জয়ধ্বনিকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। পোলোল্লাস কবিতায় কাজী নজরুল ইসলাম পুরাতন, জীর্ণ ও অকল্যাণকর সব কিছুকে ধ্বংস করে নতুন কিছু সৃষ্টির জন্য আহ্বান জানিয়েছেন। তাই তিনি পুরাতন, জরাজীর্ণ, মলিন, অকল্যাণকর, অশুভ সব কিছুকে ধ্বংস করে দিয়ে সভ্যতার নতুন সৃষ্টির জয়গান গেয়েছেন। তার জন্য তিনি নতুন সৃষ্টিকে আহ্বান জানিয়েছেন। তারুণ্য ও উদ্দীপনাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রলয় বা ধ্বংসের মধ্যে যে সৃষ্টির সম্ভাবনা নিহিত, তাও এই কবিতায় প্রকাশিত হয়েছে। প্রলয় বা ধ্বংসের মধ্যে যে সৃষ্টির সম্ভাবনা নিহিত, তাও এই কবিতায় প্রকাশিত হয়েছে। কবিতায় বিদ্রোহী কবির নিজস্ব বৈশিষ্ট্যপূর্ণ ভাষা ও ছন্দ ব্যবহার করা হয়েছে। এখানেই শেষ করলাম।